হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদেরকে আবার নতুন ভিডিওতে। আজকে অনেক ঠান্ডা লাগতেছে, শীত চলে আসছে ইয়ে কিন্তু অনেক ঠান্ডা লাগতেছে, আমার একদম ফাইটা দিতেছে। তো হচ্ছে এই হাত দেখতেছেন না, এটা অনেক ঠান্ডা, মানে ব্যথা হয়ে যেতেছে, মানে এত ঠান্ডা পড়তেছে যেটা বলা হয় না। আমি আশা করি না যে এত ঠান্ডা পড়বো, তবে শুনছিলাম যে ঠান্ডা অনেক বেশি পড়ে। তো যাক, আলহামদুলিল্লাহ ঠান্ডা চলে আসছে। এখন আমাকে কিছু মানে এটা প্রতিরোধ ব্যবস্থা করতে হবে, কারণ এই জিনিসটা তো খুবই কষ্টকর লাগতেছে। এখন দেখতেছে ভালো লাগতেছে না। আমাদের অফিসে অলরেডি 2টা হিটার নিয়ে আসছে কফিলে, এটা অফিসের জন্য। এখন আমার জন্য তো হিটার নাই, আমার একটা হিটার লাগবে, যেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হিটার ছাড়া খুবই কষ্টকর, যেটা আসলে মানে আমার সাধ্যের বাইরে, আমার দ্বারা সম্ভব। আমার কখনো এরকম এক্সপিরিয়েন্স হয়নি। আমার সবথেকে প্রিয় হচ্ছে শীতকাল, মানে সিজনের মধ্যে আমার শীতকালটা ফিল কেউ বলে না। না তো জন্য আপনার কি বলে, বর্ষাকালের পরে যেটা আছে না, কেউ বলে শরৎকাল পছন্দ, কেউ বলে গ্রীষ্মকাল পছন্দ। আমার হচ্ছে শীতকাল পছন্দ। আমার কাছে সবচেয়ে ভালো হচ্ছে শীতকাল, ভালো লাগে। আর আমি অনেকগুলো জামা কাপড় গায়ে দিতে পারি, আমার একটা লোভ কাজ করে জামা কাপড় পরে। তো তবে কত টাকা যা হিটার একটা, আমি আসলে এখন কোনো আইডিয়া নাই। তবে কালকে মার্কেটে যাবো, তো মার্কেটে গেলে বুঝে যাবো কত টাকা। কালকে যেহেতু শুক্রবার, কালকে চলে যাবো মার্কেটে। এখন রেডি হবো, রেডি অফিসে যাবো। তো আমি অবশ্য অফিসে দিতে যাচ্ছি। অফিসে অনেক ঠান্ডা পড়তেছে, এটা হচ্ছে আজকের আমার আউটলুক। তো মোটামুটি সবকিছুই প্রোটেকশন নিয়ে আসতেছি অফিসের মধ্যে। এখন অফিস খুলে না, অফিস খুলতে আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে অনেকগুলো কাজ আছে, সব কাজ আমাকে আজকে কমপ্লিট করতে হবে। তো আমার প্ল্যান হচ্ছে গিয়ে আমি কালকে মার্কেটে যাব। কালকে শুক্রবার, আমাদের ম্যানেজার হচ্ছে গিয়ে প্রতি শুক্রবারে মার্কেটে যায়। তো ওনার কাজ থাকে রাস্তার মধ্যে। আমাদের আরও কয়েকটা বিজনেস পার্টনার আছে, ওদের সাথে কাজ শেষ করে তারপর হচ্ছে মার্কেটে যায়। তো আমি চেষ্টা করতেছি ওনার সাথে যাওয়ার জন্য, দেখি যাইতে পারি কিনা। তো গাইস, বিশুদ্ধ সারাদিন অফিস করলাম। আজকে হচ্ছে শুক্রবার, এখন হচ্ছে রাত এখন রাত হয়ে গেছে। তো আমার প্ল্যান ছিল হচ্ছে আমি শুক্রবারে বিকালে হচ্ছে গিয়া মার্কেটে যাব, সেখান থেকে একটা হিটার কিনবো, যেহেতু আমার রুমটা অনেক ঠান্ডা। আর এটা হচ্ছে বিল্ডিং রুম না, এটা হচ্ছে কন্টেনার টাইপের রুম। তো এটা অবশ্য আপনারা আমার ভিডিওতে আগেও দেখছিলেন, আমার বাইরের রুমটা দেখতে কেমন। তো আমার আসলে রুমটা খুব, মানে হিটারটা খুবই দরকার। এটা কি বলে, আমি আর হিটার নিতে পারি নাই, তো আমি আর মার্কেটে যেতে পারি নাই, জন্য হিটার কিনতে পারি নাই। তো বলছিলাম যে আপনারা কেউ গেলে নিয়ে এসেছেন হিটার, তো ওরা নিতে পারে নাই, মনে হয় দাম বেশি হওয়ার কারণে হিটারটা আনতে পারে নাই। তো আমি কি করছি, এখন আমারও তো একটা হিটার তো লাগবে, মাস্ট বি। আর কত কষ্ট করবো, লাস্ট 3 দিন থেকে এত ঠান্ডা লাগতেছে, মানে যেটা বলার বাইরে। আজকে হচ্ছে 8 ডিগ্রি, কালকে 6 ডিগ্রি হবে, কালকে আরো ঠান্ডা বেশি হবে। তো আমি কি করছি দেখেন, আমার এই যে হিটার একটা, এটা নিয়ে আসছে হচ্ছে অফিস থেকে। তো এখন মোটামুটি ঠিক আছে, এখন হিটারটা চলতেছে। তো আমি একটা কিনবো, তো সেটাও দেখবেন ইনশাল্লাহ। হিটারটা এখনো কিনা হইলো না, এখন যেহেতু অফিসে কফি লেবার কি করছে, 2টা কিনে নিয়ে আসছে। তো যেহেতু 2টা ছিল অফিসের মধ্যে, একটা নিয়ে আসছি, আবার সকালবেলা যাওয়ার সময় নিয়ে যাবো। 3 days later. ফাইনালি আমি হিটার কিনে ফেলছি। আজকে কি বার? আজকে হচ্ছে শনিবার। শুক্রবারে মার্কেটে যেতে পারি নাই, হিটার কিনতে পারি নাই, দুঃখ নাই। রাত্রেবেলা অফিস থেকে হিটার নিয়ে আসছি রুমের মধ্যে। আজকে শনিবার, তো আমার ভালো লাগতেছে না যে বারবার অফিস থেকে আমি শুধু বারবার হিটারের রুমে আবার দিয়ে আসবো সকালবেলা, এটা খুবই একটা বিরক্তকর। তো ফাইনালি আমি কিন্তু হিটার কিনে বলছি, অস্থির একটা হিটার কিনে বলছি। কথা আছে না, সবুরে মেয়া ফল, একটা কথা, অপেক্ষা ফল খুবই মিষ্টি হয়। তো ফাইনালি চলে আসা হিটারের সাবজেক্টে, ফাইনালি আমি হিটার কিনে ফেলছি। তো কি হিটার কিনছি আমি দেখাইতেছি। ওয়াও, এটা হচ্ছে গিয়া আমার হিটার। তো খুব ভালো একটা হিটার কিনতে বলছি, এটা হচ্ছে আমার কাছে সবচাইতে বড় বিষয়। এটা হচ্ছে হিটারের কভার। তো এই হিটার, এই যে দেখতে এমন, এই হিটারটা খুবই ভালো মানের, এই যে মডেলটা এটা। আর হচ্ছে 2 বছরের গ্যারান্টি, ভালোই আলহামদুলিল্লাহ। 4 পাশে আছে, উপরেও আছে। তো আমি আসলে বুঝতে পারি না, অলরেডি 110 রিয়াল ট্যাগ করা, মার্ক দেওয়া আছে 110 রিয়াল। তো এক পাকিস্তানি বলছে, ভাই আপনার জন্য লাস্ট 100 টাকা রাখতে পারবো। তো আমি কি করছি, কয়েকটা মার্কেটে গেছি। আপনারা আমার যে ভিডিও দেখতেছেন, যে আমি আরো 2 মিনিট আগে একটা যে হিটারটা দেখাইছি, এটা হচ্ছে 65 রিয়াল। তো এই হিটার এখন হয়ে গেছে 160 রিয়াল। ভাই কেমন একটা, মানে একটা শুধু বাংলাদেশে দাম বাড়ে না ভাই, সব জায়গায় বাড়ে, সব জায়গায় এত দাম বাড়াই দেবো, যেটা আমি আশাও করি নাই।
কয়েকটা মার্কেট আছে, কোনো জায়গায় 130 রিয়াল, কোনো জায়গায় 120 রিয়াল, হায় হায়, মানে 100 রিয়াল নিচে পাওয়া যাবে না সেইটার। অথচ এইটার দাম ছিল 55 রিয়াল, 50 রিয়াল। তো পরে আমি আমার মোদি ভাইরে নিয়ে গেলাম। তো মোদি ভাই বললো যে চল হিটার কিনা যাক। আমি বললাম ভাই আমার একটা হিটার খুবই দরকার, যেহেতু আমি যাইতে পারি না মার্কেটের মধ্যে, উনি জানে। তো আমি ওনার সাথে গেলাম, ওনাদের গাড়ি ছিল, তো ওনার সাথে গাড়ি যেয়ে নিয়ে আসলাম। অনেক ভালো। পরে উনি যে দোকান থেকে কিনছে, ওই দোকান মানে সুদানি লোক ছিল, উনি খুব ভালো, মিয়া মিয়া লোকটা, আলহামদুলিল্লাহ। ওনারা কইলে 95 রিয়াল অলরেডি দাম হয়ে গেছে। কত 100 রিয়াল? আমি কিছু ভাই কিছু দাম কলে 10 টাকা হয়েছে ভাই, কিছু পারেন। তো মোদি ভাই কইতেছে ভাই আমরাও কাম করেন না, আমরাও কাজ করি, আমার কাছে যদি যা পারেন ডিসকাউন্ট দিয়ে দেন। কয়েকটা দিকে 65 রিয়াল, 75 রিয়াল। হ্যাঁ, আমার হচ্ছে মস্কারা করে, কিরে ভাই, যেখানে 100 টাকা প্রথমে হয়ে গেছে, তার আমরা খেয়াল করছি 100 টাকা, মোদি ভাই কিছু 5 টাকা পাইলে ডিসকাউন্ট লইন। না দিতে না দিলে কই আনতে কিনতে। মোদি ভাই কইতে কইতে হয়তো 75 রিয়াল, আমি পেমেন্ট করে দিছি। আচ্ছা ঠিক আছে, শিল মাফি মুশকিল। আমি তো অবাক হয়েছে, ভাই কি রে ভাই, না চাইতে মেঘ না চাইতে বৃষ্টি, ব্যাপারটা এরকম আরই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ওরে বাঁচায় রাখুক, সুস্থ রাখুক, এনে এক হাত দিক এটাই হচ্ছে দোয়া করি। আমার যেহেতু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, আমার আর কোনো টেনশন নেই। 20 রিয়াল বাইচে গেছে। আমি লাস্ট এই মাসের মধ্যে মনে হয় যেন আমি 100 রিয়াল পুরাটা মারা খাই গেছি। 100 রিয়াল না হইলে অন্তত মারা খাইছি 100 রিয়ালের মতন। তো 100 রিয়াল বাংলাদেশে 3200 টাকা হয়। তো মারা খাওয়াটা এটা খুবই কষ্টকর, এটা দিলে লাগে, মানে এখন কষ্টের টাকা খুব দিলে লাগে। তো হচ্ছে যেহেতু আজকে হিটার চলে আসছে, গিয়া আমি চেয়ারে বসে আছি, আর হচ্ছে এখান থেকে হিটারে যে পা রেখে দিছি, মানে মোটামুটি আগুন ওই দিক দিয়ে বাইরে দিচ্ছে, আগুন বাইরে গরম লাগতেছে আরই। তো আমি রুমটা ক্লিন করছি, এটা হচ্ছে কি আমার খাওয়ার স্থান এখানে। আর হচ্ছে এখানে জিনিসপত্র এগুলো খুব বিরক্ত লাগতেছে, এগুলার কোনো সিস্টেম করে ফেলবো। এগুলো একটু ঝামেলা আছে, বোতল, পানির বোতল, এটা পুরোটা, এটা অল্প একটু আছে। আর হচ্ছে এখানে কিছু জিনিসপত্র, এগুলো একটা সিস্টেম করে ফেলবো। এটা হচ্ছে কি আমার টেবিল, তবে এই টেবিলটা উপর হচ্ছে বোর্ড নাই, যে আমি যদি দেখাই, দেখেন বোর্ড নাই। তো আমি এখানে মাপ দিয়ে রেখেছি, আমি পরে একটা বোর্ড কিনে নিবো। আমি দেখি আগে কাঠ কোনো মিল করতে পারি কিনা। এটা হচ্ছে কি আমার পরে দেখছে বাইরে পড়েছিল, যেহেতু এটা বাইরে পড়েছিল, তো আমি চিন্তা করছি যে আমি এটা আপাতত রাখি, জিনিসপত্র রাখি, তারপর হচ্ছে এটা ফালাই দিব, খালি বলি। আমার হচ্ছে কি এটা থাকবে কম্পিউটার ডেস্ক। আমি সাধারণত একটা কম্পিউটার ডেস্ক পছন্দ করি। আমি একটা ল্যাপটপ কিনবো, তখন আমি এখানে বসে কাজ করবো। আমি এখানে বসে ভিডিও এডিট করবো, এবং হচ্ছে গিয়া মানে ল্যাপটপে যে কাজ থাকে সেগুলো করবো আরই। তো যেহেতু আমার রুম একটা আছে সিঙ্গেল, আলহামদুলিল্লাহ, তো আমার একটু চাওয়া যেহেতু সুযোগ আছে, চেষ্টা করবো কিছু কাজ করা, কিছু কাজ শেখার। এখনো ভালোভাবে ভিডিও এডিট করতে পারি না আমি, তো এই সমস্যা নেই, করে ফেলবো, সেটাও ব্যাপার না। জীবনে বহুত কিছু শিখছি, এটাও শিখে নেবো শুধু আপনাদের জন্য। তো যেহেতু হিটার চলে আসছে, এখন আর টেনশন নাই। এখন আমার আর রুম আর সব জামা কাপড়গুলো এত ঠান্ডা হয়ে থাকে সকালবেলা, মানে জামা কাপড় মনে হচ্ছে ভিজে আনছে, এরকম ঠান্ডা লাগে। তো যেহেতু আলহামদুলিল্লাহ হিটার চলে আসছে, আমার আর কোনো চিন্তা নাই। তো ঠিক আছে, এখন রাতের বাজে গেছে অনেক, প্রায় 10টা বেজে গেছে। আমি এখন ঘুমাই যাবো। দেখা হবে কালকের ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।